আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। ক্লাঙে স্মরণকালের সবচেয়ে বড় ইমিগ্রেশন অপারেশি, 1000-এর বেশি প্রবাসীকে যাচাই। চলতি মাসে চালু হচ্ছে আলোচিত প্রবাসী কার্ড। এবং বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মালয়েশিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হলেন মির্জা আব্বাস। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, with a very affordable fares and endless options. With my এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে এবার উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য। সেলাঙ্গনের ক্লাং এলাকা ইমিগ্রেশন বিভাগের অপারেশন মেগা অভিযানে 1000-এর বেশি অভিবাসীর কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি একটি পানের দোকান থেকে সন্দেহজনক মেথামোফেটামিন বা সাবু উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বিদেশি শ্রমিকদের মধ্যে অধিক তীব্র নেশার অনুভূতি পেতে পানের সঙ্গে সাবু নামক এই মাদক মিশিয়ে সেবনের একটি গোপন চক্র সক্রিয় ছিল। একই অভিযানে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে বহুজনকে আটক করা হয়েছে, তবে সংখ্যাটি নির্দিষ্ট করে জানানো হয়নি। রোববার দুপুরে ক্লাং জেলার হেন্তিয়ান ক্লাং এলাকায় শুরু হওয়া আকস্মিক এই অভিযানে দোকানপাট, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং বিদেশি শ্রমিকদের আবাসন ঘিরে তল্লাশি চালানো হয়। এসব স্থান দীর্ঘদিন ধরে বিদেশি শ্রমিক এবং অভিবাসীদের বসবাস এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। অভিযান চলাকালে ইমিগ্রেশন কর্মকর্তারা আটক ব্যক্তিদের পাসপোর্ট, ভিসা এবং অন্যান্য অভিবাসন সংক্রান্ত নথিপত্র পরীক্ষা করেন। ইমিগ্রেশন সূত্র জানায়, বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়া নাগরিকদের বিষয়ে বিশেষভাবে নজর দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয় বা কর্মসংস্থানের সঙ্গে কোনো নিয়োগকর্তা বা তৃতীয় পক্ষ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখে কর্তৃপক্ষ। অভিযানের সময় কয়েকটি আবাসিক ইউনিটে অনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি নিষিদ্ধ পণ্য বিক্রির আলামতও পাওয়া গেছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রায় 250 কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সদস্যের অংশগ্রহণে পরিচালিত এই সমন্বিত অভিযানে পুত্রজায়া ও সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি মালয়েশিয়ার কোম্পানি কমিশন এবং দেশটির অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয় কেপিডিএন সেলাঙ্গরের সদস্যরাও অংশ নেন। আটক ব্যক্তিদের পরবর্তী তদন্তের জন্য সেলাঙ্গর ইমিগ্রেশন কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। অভিযানের বিস্তারিত তথ্য মঙ্গলবার পুত্রজায়া এক সংবাদ সম্মেলনে প্রকাশ করবেন ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। বিদেশে কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন একটি ডিজিটাল সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রবাসীদের দীর্ঘদিনের নানা ভোগান্তি কমাতে চলতি মাসের মধ্যেই চালু করা হচ্ছে প্রবাসী কার্ড। এই কার্ডের মাধ্যমে ব্যাংকিং সুবিধা, অনলাইন লেনদেন, বীমা, বিনিয়োগ, সম্পদ সুরক্ষা এবং দূতাবাস সহ বিভিন্ন সরকারি সেবায় অগ্রাধিকার পাওয়া যাবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানান, প্রবাসীদের জন্য একটি সমন্বিত ডিজিটাল সেবা নিশ্চিত করতে কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীরা দীর্ঘদিন ধরে বিমানবন্দর, দূতাবাস এবং বিভিন্ন প্রতিষ্ঠানে নানা ধরনের জটিলতা এবং হয়রানির শিকার হচ্ছেন। নতুন এই ব্যবস্থা চালু হলে এসব ভোগান্তি অনেকটাই কমে আসবে। প্রতিমন্ত্রী জানান, প্রবাসী কার্ডকে ব্যাংকের পেমেন্ট গেটওয়ের সঙ্গে যুক্ত করা হবে, ফলে কার্ডধারীরা বিমানবন্দরে প্রয়োজনীয় সেবা দ্রুত পাবেন। বিদেশে বাংলাদেশ দূতাবাস অগ্রাধিকার ভিত্তিতে সেবা গ্রহণ করতে পারবেন এবং বিভিন্ন সরকারি ফি ও অন্যান্য অর্থ পরিশোধ অনলাইনে সম্পন্ন করতে পারবেন। সরকারের লক্ষ্য চলতি মাসের মধ্যেই এই কার্যক্রম চালু করা। মালয়েশিয়া থেকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। শনিবার রাতে তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। বৈঠকে তিনি ভার্চুয়ালি যুক্ত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অসুস্থতা নিয়ে তিনি প্রথমে সিঙ্গাপুর এবং সেখান থেকে মালয়েশিয়ায় চিকিৎসা নিচ্ছেন। এর আগে শনিবার রাত 8টায় বিএনপির গুলশান কার্যালয়ে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। শেষ হয় রাত 9:45টায়। বিষয়টি নিশ্চিত করেন দলের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তবে কি নিয়ে আলোচনা হয়েছে সেটি নিয়ে এখনো কিছু জানা যায়নি। দলটির পক্ষ থেকে এ সংক্রান্ত কোনো ব্রিফিংও করা হয়নি।